লক্ষ্মী পুজোর দিন নারকেলের নাড়ুটাই আমি কিন্তু বানাতে পারলাম না। এর থেকে বড় দুঃখের আর কিছু হতেই পারে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। চলে এসেছি ছোট্ট আর একটা ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে। সেটা ছিল লক্ষ্মী পুজোর দিন। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি আশিপাশি সব কাজকর্ম করে নিয়েছি। বড়মশাই ঘরটা মুছিয়ে দিয়েছে, আমি রান্নাটা করে নিয়েছি, তারপরে বসে গিয়েছিলাম এই যে নাড়ু পাকাতে। স্নান টান করে নাড়ু পাকাতে শুরু করেছি। তবে নারকেলের নাড়ুটা আর করতে পারিনি, কারণ ও একটু কাজে বেরিয়ে গেছিলো আর আমি নারকেল ভাঙতে পারি না বলে নারকেলের নাড়ুটা আর করা হয়নি। ওর আস্তে আস্তে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, তার জন্য আর নারকেলের নাড়ুটা করা হয়নি। তো আমি ঘরে বেসন ছিল, বেসন দিয়ে ওই সেউ বলে না, সেউ দিয়ে নাড়ু কিন্তু পাকিয়ে নিয়েছিলাম। তো তোমাদের সাথে তো সেটা শেয়ারই করেছি। তারপর আস্তে আস্তে মোটামুটি আমার বরমাসার বেজে গিয়েছিল বিকেল 4টে 4:30 মতো। তখন আর নারকেল ভেঙে নাড়ু পাকানো ওটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল আমার কাছে, তাই আর নাড়ুটা বানালাম না। মা লক্ষ্মীকে মন থেকে বুঝিয়ে দিলাম যে তোমার এবারে নাড়ু খেতে হবে না, তোমাকে যেই ছোট্ট ছোট্ট আয়োজন করে আমি দিয়েছি প্রসাদ, এগুলোই খাও। আর সেই মতো আমি পুজোটা দিলাম মনটা ভরে একদম। আর নারকেলটা আমি মা লক্ষ্মীর পাশে রেখে দিলাম। আরেকটা জিনিস হলো, আমি কিন্তু ঘট বসাইনি, তাই কেউ কিছু বলবে না, কারণ ঘট বসাইনি আমি। মানে ঘট বসালে আরও অনেক নিয়মকানুন আছে যেগুলো করতে হয়, সেগুলো আমার দ্বারা এখনও আপাতত সম্ভব নয়। আর আমরা ভাড়া বাড়িতে থাকি যেহেতু, তার জন্য সেগুলো সবসময় করে ওঠা তো সম্ভব হয় না। তো তার জন্য ঘরটা আমি বসালাম না। নিজের মন থেকে, যেরকমভাবে আমার শাশুড়ি মাও কিন্তু ঘট বসিয়ে পুজো দেয় না, তো আমাদের মানে এরকমভাবেই পুজো করে। তো এইভাবে কিন্তু আমি পুজো করলাম। আমার বাপের বাড়িতে প্রচুর বড় করে কিন্তু লক্ষ্মী পুজো হয়। আর তার থেকেও বড় কথা হচ্ছে, ব্যাঙ্গালোরে কিন্তু সেই রকমভাবে পুজোর যে যে জিনিসগুলো লাগে সেইগুলো কিন্তু পাওয়া যায় না। তো আমি যথারীতি সাধ্য মতো চেষ্টা করেছি সেই সমস্ত জিনিসপত্র ফুল টুল খুঁজে টুজে আনার, তবুও পদ্ম ফুলটা পাইনি। তবুও নিজের মন ভরে ভক্তি ভরে মা লক্ষ্মীকে আমি তো আমার কিন্তু পুজো দেওয়া শেষ হয়ে গেছে। সারা ঘর এখন ধোয়া ধোয়া, আর আজকে কারণ কি ধুনোর ধোয়া দিয়েছি, তার জন্য। কি হলো, চুপ করো। ধুনোর ধোয়া দিয়েছি, ওই জন্য একটু ধোয়া ধোয়া। আর আমার কিন্তু পুজো দেওয়া শেষ হয়ে গেছে। তোমরা কে কে পুজো দিলে, কার কার বাড়িতে পুজো দেওয়া শেষ হয়ে গেছে বলো। আমি আজকে শাড়ি পরেছি, মাথায় ফুল গুঁজেছি। কেমন লাগছে বলো সবাই। তোমার কি হাল? আমার বরের অবস্থা দেখো, মানে ওর জামা কাপড়, এত জামা কাপড় নেই, সেই কবেকার এক জামা সেই পরে আছে। হ্যাঁ, কোনো জামা নেই নাকি তোমার? তোমার ছেলের নতুন জামা বার করে দিয়েছে, দুপুরবেলা পরবে না, ওই পুরনো জামা পরে বসে আছে। বাবা ছেলে সমান, দুজনেই সমান, দুজনের কেউ নতুন জামা পরলো না। না পর তোদের মনে আনন্দ নেই, আমার মনে তো আছে। দূরে আছি বলে কি আনন্দ করব না? এভাবেই পুজোটা শেষ করলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। থ্যাংক ইউ।